দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার টাকাটা দিয়ে যান স্যার। কে? কি বলছিস? কি চাই? স্যার অটোর ভাড়াটা তো দেবেন। 120 টাকা ভাড়া হয়েছে, আপনি মিটারটা দেখতে পারেন। আমার কাছ থেকে টাকা নিবি তুই? আমার কাছ থেকে? ভাড়া যেটা হয়েছে। তো কি? অমিত কুমার নাম আমার, অমিত কুমার। কারোর বাপকে ভয় পাই না আমি, আর এই সোসাইটিতে কাউকে ভয় পাই না আমি। চল বেরো। স্যার এটা ভালো করছেন না, টাকাটা দিয়ে দিন। তাহলে দেবো একটা। বেরো, চল বেরো। ধুর, শালা ছোট লোক কোথাকার। টাকা আছে আমার কাছে তো नहीं की है की है चोरी এটা হচ্ছেটা কি? লাইট বাবার কি হলো? কি হলো? কি হলো? লিফট আসছে, এবার ঠিক আছে। লাইটগুলো গ্যাস হয়ে একেবারে দপদপ 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 করছে। হ্যাঁ, কি করছিস দুষ্টু মেয়ে? বরাবর তো চার। Second floor? Huh? Huh? Our ground floor? হ্যাঁ, কে এই দুষ্টুমি করছে? কে? কে কে করছে সব? কে? না না না, প্লিজ প্লিজ আমাকে বেরো না এখানে।
এখানে মেরো না, হন্টেড ফ্লোর, প্লিজ প্লিজ, না না প্লিজ, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। অমিত কুমার নিখোঁজ হয়েছে এই কথাটা তোমরা পুলিশকে জানাওনি কেন? স্যার এমনিতেও নিখোঁজ হয়নি, ব্যাপারটা অন্য কিছু। ব্যাপারটা অন্য কিছু মানে? ঠিকঠাক বলো, কি হয়েছিল এখানে? স্যার কাল ওই রাত 1:30 হবে, কিছু ফ্ল্যাটের লাইট চলে গিয়েছিল। আমার তো মনে হয় নিশ্চয়ই এটা কেউ জেনে বুঝে করছে, না হলে কিছু ফ্ল্যাটের কেন, সমস্ত ফ্ল্যাটের যাওয়া উচিত। শুয়া আমার সঙ্গে ঝগড়া করবে? অমিত নাম আমার, অমিত কুমার, কারোর বাপকে ভয় পাই না আমি। হ্যাঁ, আর উনি ওখান থেকে চলে গেলেন তার ঠিক 5 মিনিট পরেই। প্লিজ প্লিজ হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো প্লিজ, প্লিজ হেল্প মি। অমিত অমিত অমিতকে আমি খুঁজে পাচ্ছি না। লিফটের ভেতর থেকেই উধাও হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তা কি করে সম্ভব? আমি আমি কিছুই জানি না। আমি ওনাকে ফোনও করেছিলাম, রিং বাজছিল, কিন্তু উনি ফোনও তুলছিলেন না। কেউ ওনাকে বাইরে বেরোতে দেখেনি? স্যার আমরা শুধু ওনাকে লিফটের ভেতরে যেতে দেখেছিলাম, লিফট থেকে বেরিয়ে আসতে আমরা কেউ দেখিনি। হ্যাঁ স্যার, যা হয়েছে সব লিফটের ভেতরেই। এই লিফটের ভেতরে তো সিসিটিভি ক্যামেরা আছে না? আরে এ কি করে সম্ভব? লিফট নিজে নিজেই উপরে নিচে যাচ্ছে কি করে? এটা 5 তলার লিফট না? মনে হয় অমিত কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু এখানে তো অমিতকে ছাড়া অন্য কাউকে দেখাও যাচ্ছে না। তাহলে অমিত কার সাথে কথা বলছে? কে থাকে 5 তলায়? আরে কে থাকে 5 তলায়? ভূত। স্যার মনে হচ্ছে বিল্ডিং এর লোকেরা আমাদের কাছে কিছু লুকোচ্ছে, এদের সঙ্গে আবার কথা বলতে হবে। হ্যাঁ ঠিক। পঙ্কজ, হ্যাঁ স্যার। একটা কাজ করো, বিল্ডিং এর 5 তলায় যাও আর খুব ভালো করে দেখো দেখো অমিতের সঙ্গে কি হয়েছিল। দয়া স্যার চলো আমরা সোসাইটির সঙ্গে কথা বলি। পঙ্কজ, এসিপি স্যার আমাদের বললেনই না যে সিঁড়ি চড়ে কে যাবে আর লিফটে করে কে যাবে? গিয়ে জিজ্ঞেস করে আসি। স্যার জিজ্ঞেস করলে উনি রেগে যাবেন। আপনি একটা কাজ করুন, আপনি তো সিনিয়র স্যার, আপনি লিফটে করে যান আর আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। সব সময় সিনিয়র সিনিয়র বলে আমারই সর্বনাশ করে বেটা। আমিও ভয় পাওয়ার বান্দা নই। না, এটা কিছুতেই হতে পারে না। অমিত 5 তলাতে কিছুতেই যাবে না। 5 তলায়? এই জন্য অমিত ফেরত এলো না, আর কোনোদিন আসবেও না। এক মিনিট, ওসব কথা ছাড়ুন, এটা বলুন অমিতের সঙ্গে কি হয়েছিল? আর এমন কি আছে ওই 5 তলায় যে ওখানে গেলে কেউ আসতেই পারবে না? হ্যাঁ,
এই নিজেদের মধ্যে চাওয়া চাই না করে আমাদের সঙ্গে যদি কথা বলেন তাহলে মনে হয় কেস সলভ করাটা খুব তাড়াতাড়ি হবে। প্লিজ আপনারা 5th ফ্লোরের ব্যাপারে যা যা জানেন আমাদের কাছে বলুন। স্যার স্যার ওই 5 তলাটা খুব একটা সুবিধের নয়। একদম ঠিক বলেছে স্যার। গত কিছুদিন ধরে এই 5 তলায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আগে সবকিছু ঠিকই ছিল, কিন্তু গত 6 মাস ধরে আরে ছাড়ো এসব কথা। দেখোনি অমিতের সঙ্গে কি হয়েছে? এক মিনিট, আপনি একটু চুপ করবেন দয়া করে। আপনি বলুন, গত 6 মাস ধরে এখানে কি হচ্ছে? 6 মাস আগে পর্যন্ত ওখানে 5 তলায় এক আন্টি থাকতেন, একাই, একদম একা থাকতেন। অঞ্জনা ওনার নাম ছিল। আরে পঙ্কজ, আরে ধ্যাত্তেরি। অনেক বড় লোক, সবকটা ফ্ল্যাট ওনার ছিল, পুরো ফ্লোরটাই ওনার ছিল। কিন্তু স্যার ওনার মাথায় ছিট ছিল। আমি বলতে চাই খুবই ছিটিয়াল আর হিংস্র ছিলেন উনি। হ্যাঁ স্যার, ফুল পাগল ছিল। চিৎকার চেঁচামেচি গালিগালাজের পাশাপাশি জিনিসপত্র ছুঁড়ে মারতো। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। নে মর মর সব মর। ওই মহিলা যার তার সাথে যা কিছু করতে পারে, কিছুই বোঝা যেত না। এই পাগলামির জন্য আমরা সবাই ওনাকে খুব ভয় পেতাম। কেমন প্রতিবেশী আপনারা? একজন একা বৃদ্ধা মহিলা যার মাথার গন্ডগোল আছে, তাকে সাহায্য করা দরকার, তাকে অন্তত ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। আচ্ছা ওই আন্টি কোথায়? স্যার কিছুদিন আগে পর্যন্ত 5 তলাটা খুব শান্তিতে ছিল, তো আমরা ভাবলাম ওনার ফ্ল্যাটটা একটু চেক করে আসি। কবে কবে এই সমস্ত হয়েছিল? তা প্রায় 6 মাস আগে। 6 মাস আগে অঞ্জনা দেবী মারা গেছেন, আর এখন অমিত গায়েব হয়েছে। এদের মধ্যে কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে স্যার। ওই কাকিমা মরেও আমাদের ভীষণ জ্বালাচ্ছে, আত্মা হয়ে আমাদের খুব কষ্ট দিচ্ছেন। আরে এইসব আত্মাটা সব বাজে কথা। বাজে কথা নয় স্যার, সত্যি। না হলে ওনার মৃত্যুর পরেও ওনার চিৎকার চেঁচামেচির শব্দ পুরো সোসাইটিতে শুনতে পায় কি করে লোকে? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছেন? হ্যাঁ স্যার, আমরা সবাই শুনেছি। স্যার আরো অনেক কিছু হয় এখানে। স্যার যেমন যেমন কল থেকে জল না পড়ে রক্ত পড়া। হ্যাঁ স্যার, আমরা সবাই দেখেছি। স্যার ওইসব ঘটনার জন্য সোসাইটির অর্ধেক লোক তো এখান থেকে চলেই গেছেন। হ্যাঁ স্যার, আমার তো মনে হয় যে ওই আন্টির আত্মা অমিতের কোনো ক্ষতি করে দিয়েছে। আমি তো তোমাকে কবে থেকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাই। স্যার আমরাও এখান থেকে 2 মাসের মধ্যে চলে যাব ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে 2 মাসও আর থাকা যাবে না এখানে। আরে আপনাদের হলোটা কি বলুন তো? আপনারা শিক্ষিত মানুষ। আমি বলেছি না এইসব ভূত প্রেত বলে কিছু নেই। না স্যার। দেখুন, আমরা দেখেছি অমিতকে 5 তলায় জীবিত অবস্থায়। প্লিজ আমরা গিয়ে দেখব ওই 5 তলায় কোন ভূত থাকে সেখানে। এই তো অমিত দয়া।
ফেডরিক, পঙ্কজ, সমস্ত প্রমাণ আর বডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। দয়া, খোঁজ নিতে হবে এই 5 তলার ভূতের, যেই খেলা খেলছে। জানি না, কিন্তু এই অমিতের মৃত্যু ভীষণ গোলমেলে মনে হচ্ছে দয়া, ভীষণ গোলমেলে। স্যার, হ্যাঁ দয়া? অমিতের লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি স্যার। কিন্তু স্যার, একটা কথা আরো জানতে পারলাম, এই বিল্ডিং এ যতগুলো মেম্বার আছে, ফ্ল্যাটগুলো ওদের নামে রেজিস্ট্রি নেই। কি? হ্যাঁ স্যার, সম্পদ নামের কোনো লোক আছে স্যার, পুরো বিল্ডিংটা ওরই। স্যার, ওই বৌদি ফোন করেছিল, বলছিল যে আপনাকে যেন ওই ভুতুরে ফ্ল্যাটে না যেতে দিই। শুনেছিস তো ম্যাডামের কথা, তুই যা গাড়িটা পরিষ্কার কর। আরে যা। ম্যাডামের ফোন এসেছিল। আগে স্যার, আমি সম্পদ স্যার। জানি আপনি এই বিল্ডিং এর মালিক। আপনাদের তো বিল্ডিং এর লোকেরা সবকিছু বলেই দিয়েছে। এইসব এমনিই ঘাবড়ে যাচ্ছে স্যার, এই আত্মা টাত্মার কোনো ব্যাপারই নেই, এই সব বাজে কথা। হ্যাঁ, বাজে কথা, এটা তো আমরাও জানি, কিন্তু সত্যিটা কি? বলুন, সত্যিটা কি? বিল্ডিং এর লিফটে করে একজন ওপরে গেল, প্রথমে নিখোঁজ হয় আর তারপরে জানা যায় যে সে মারা গেছে। কিভাবে? স্যার, ও নিজের বোকামির জন্যই মরে গেছে হয়তো। আর আপনারা জিজ্ঞাসা করছিলেন না সত্যিটা কি? সত্যিটা হলো স্যার, এই বিল্ডিং এ যারা থাকে সব কটা এক একটা পাগল, সব পাগল, আত্মা টাত্মার কোনো ব্যাপারই নেই। আর এরা তো রাত দিন আমাকে হয়রান করে মারছে স্যার। কখনো পার্কিং নিয়ে সমস্যা, জল নিয়ে সমস্যা, লাইট নিয়ে সমস্যা, এই সব করেও যখন হলো না স্যার, এরা এখন এই ভূত প্রেতের ড্রামা শুরু করে রেখেছে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, এরকম কোনো ঘটনাই ঘটেনি। বস, এই অমিতের মৃত্যু হঠাৎ শক লাগার কারণে হয়েছে। হঠাৎ করে শক লাগলো? হঠাৎ করে? যেন ভয়ানক কিছু দেখে ফেলেছিল। হ্যাঁ বস, শক লাগার কারণে, এমন মারাত্মক শক যে হার্ট তার কাজ বন্ধ করে দেয়, কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট? আর অদ্ভুত ব্যাপার হলো এই যে ওর আগে কোনো হার্টের অসুখ ছিলই না, কোনো ধরনের কোনো ব্লকেজ ছিল না। আচ্ছা, আমি যাব? হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। শালুকের একটা কথাই কিন্তু আমরা পরিষ্কার, যে অমিতের মৃত্যু ভয় পাওয়ার কারণে হয়েছে, ভয়ের কারণে। কিন্তু ওর কবজির শিরাটা মৃত্যুর পর কাটা হয়েছিল, তাও কেউ জেনে শুনে কেউ কেটেছিল। কিন্তু কেন? স্যার, হতে পারে সোসাইটিতে যে ভূত প্রেত নিয়ে গুজব আছে, ওই ভয়টাকেই আরো দৃঢ় করার জন্য এইসব করা হয়েছে। হতে পারে, নিশ্চয়ই হতে পারে। স্যার, এমনও তো হতে পারে যে অমিতের সাথে কারোর কোনো পুরনো শত্রুতা ছিল, আর বদলা নেওয়ার জন্যই সে হয়তো অমিতকে মেরে দিয়েছে। এটাও হতে পারে ফেডরিক, এটাও হতে পারে। তোমরা একটা কাজ করো, ওই সোসাইটিতে গিয়ে প্রত্যেকটা মেম্বারের সঙ্গে দেখা করো, ভালো করে জিজ্ঞাসাবাদ করো, দেখো কিছু জানা যায় কিনা, যে এমন কেউ আছে কিনা যার মনে প্রতিশোধ জেগে বসে আছে অমিতকে মারবার জন্য, ওকে প্রাণে মেরে ফেলার জন্য। ও খুব বদমেজাজি ছিল, আর যখন ও রেগে যেত আমাকে মারধর করতো, গালিগালাজ করতো, ভুলভাল কথা বলতো। আমি ওই মানুষটাকে খুবই ভয় পেতাম, কিন্তু আমি কি বা করতে পারি? হাজবেন্ড ছিল ও আমার। কি বলবো, 1 নম্বরের দুশ্চরিত্র ও ছোট লোক। এমনকি বিল্ডিং এর সমস্ত মেয়েদেরকে খারাপ চোখে দেখতো। আর আপনি কি বলবেন অমিতের ব্যাপারে? আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল ওই লোকটা। বলা হয়তো উচিত নয়, কিন্তু যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। কে মারতো না স্যার? যে সুযোগ পেত সেই মারতো। লোকটা মানুষের পর্যায়েই পড়ে না। ওনার নিজের মধ্যে এত হিংসে ছিল না যে সকলকে ঘেন্না করতেন। আমার হাজবেন্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, সেই জন্য আমি বাবার কাছে আছি। আমাকে মেরেছে, গালাগালি দিয়েছে, এমনকি আমার চাকরি কেড়ে নেওয়ার চেষ্টাও করেছে। ওই লোকটার মধ্যে না ছিল কোনো মন, না ছিল মনুষ্যত্ব। ভালো হয়েছে মরেছে, আপদ বিদেয় হয়েছে। না জানি কি খারাপ খারাপ কথা উনি ভাবতেন আমাদের বিষয়। বাবা এইসব শুনে ডিপ্রেশনে চলে যায়, আর তারপর রাতে ঘুম উড়ে যায় ওনার। ওষুধ খাইয়ে শোয়াতে হয় বাবাকে।
অমিতের সঙ্গে যা হয়েছে একদম ঠিক হয়েছে। মুম্বাই জল বিভাগ পাইপলাইন চেক করার অর্ডার। ঠিক আছে, করো। রবি, তুমি নিচে দেখো, আমি উপরে চেক করছি। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই হলো সেই ভূত যার শব্দ বিল্ডিং এ সবাই শুনতে পায়। গুড ডাই, খাবারে মেশানোর রং। ইয়েস বস, সোসাইটির জলের পাইপে আমি জং আর কালির সঙ্গে লাল রঙের ডাইয়ের ট্রেসেসও পেয়েছি। তাহলে এটাই হলো সোসাইটির পাইপ দিয়ে বয়ে যাওয়া রক্তের রহস্য, লাল রং। দারুণ করেছো সালুকে, অনেকদিন পরে একটা ভালো কাজ করলে তুমি। হ্যাঁ আমি বুঝেছি, আসি বস। ওকে বাই। থ্যাংক ইউ সালুকে। স্যার একদম হাইটেক ভূত, স্পিকার আর অ্যাম্পলিফায়ার দিয়ে চেঁচায়। বুদ্ধির বহর দেখুন স্যার, জলের মধ্যে লাল রং মিশিয়ে সোসাইটির সবাইকে ভয় দেখিয়ে দিল। স্যার আমার মনে হয় এটা সোসাইটিরই কেউ হবে যে অঞ্জনা দেবীর ভূতের গুজব রটাচ্ছে। আর স্যার ওই ঘটনারই সুযোগ নিয়ে খুনি অমিতকে মেরে দিয়েছে। সেসব না হয় সব বুঝলাম স্যার, কিন্তু এই লিফটের নাটকটা কেন? সবার আগে স্যার লিফটের জটটাকে খুলতে হবে স্যার। ব্যাস, তাহলে ওই লিফটটা চেক করো, কিন্তু সোসাইটির কেউ যেন এই ব্যাপারটা জানতে না পারে। স্যার ইউজুয়ালি লিফটের দুটো কন্ট্রোল প্যানেল থাকে, একটা লিফটের ভিতরে আর একটা উপরে টেরেসে। ঠিকই বলেছো তুমি পুরবী, এই লিফটে দুটো কন্ট্রোল প্যানেল ছাড়াও তৃতীয় একটা কন্ট্রোল প্যানেল নিশ্চয়ই থাকবে। হ্যাঁ স্যার, আর ওই জায়গা থেকেই খুনি লিফটের ভেতরে বাইরে আসার মুভমেন্ট ট্র্যাক করছে আর লিফটটাকেও কন্ট্রোল করছে। হ্যাঁ দয়া। ব্যাস, এই তৃতীয় কন্ট্রোল প্যানেলটা খুঁজে বের করো আজকে রাতেই। সিসিটিভি ক্যামেরা তো পুরোই বন্ধ করে দিয়েছে, সোসাইটির কেউ জানতে পারবে না যে আমরা এখানে এসেছি। লিফটে গিয়ে দেখি বাইরে থেকে লিফটকে কে কন্ট্রোল করছিল, আমরা জেনে যাব। এসিপি স্যার একদম ঠিক সন্দেহ করেছেন। এই ওয়্যার নিশ্চয়ই এই লিফটের অন্য প্যানেল কন্ট্রোলার পর্যন্ত গেছে, যেখান থেকে বসে খুনি এই লিফটটাকে কন্ট্রোল করছিল। চলো গিয়ে দেখি এই লিফট কোথা থেকে কন্ট্রোল করছিল।
ভায়ার লিফট দিয়ে গেছে, না হলে উপরের ছাদে কোথাও ওর কানেকশন থাকতে পারে, বা লিফটের অন্যদিকে। আমি ছাদে গিয়ে দেখছি। তাহলে এটাই হলো লিফটের থার্ড কন্ট্রোল প্যানেল। যখন কেউ এটাকে ইউজ করে তখন লিফটের কন্ট্রোল প্যানেল বন্ধ হয়ে যায়। যদি খুনির ভূতের গল্পটাকে বাঁচিয়ে রাখতে হয়, ও আবার চেষ্টা করবে। হ্যালো পুরবী। স্যার, আমি সোসাইটির গাছপালায় আর কন্ট্রোল রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আর লিফটের সিসিটিভি ক্যামেরাকেও আমি আমার মনিটরের সাথে কানেক্ট করে নিয়েছি। আচ্ছা, এবার দেখি এখানকার গল্পটা ঠিক কি। ভাই, এমনটা নয় তো যে এই ভূতের ভয়টা শুধু অমিতের খুন করার জন্যই করা হয়েছিল? অমিতের খুন হয় আর ভূত উধাও। এরকম তো মনে হচ্ছে না, কিন্তু যদি এরকম হয় তো আমাদের দুদিনের পরিশ্রম বেকার। আমাদের পরিশ্রম বৃথা যায়নি। কন্ট্রোল রুমে কেউ গেছে। ও নো, মনিকা লিফটে গেছে। যখন মনিকা লিফটে গেছে সেই সময় কেউ কন্ট্রোল রুমে? মনিকাকে কেউ মেরে ফেলতে চাইছে। তুমি কন্ট্রোল রুমে দেখো, আমি লিফটে দেখছি। ঠিক আছে। তাহলে তুমি হলে ওই 5 তলার ভূত যে লিফটকে কন্ট্রোল করছিলে, হ্যাঁ? এটা তোমার ছেলে খেলা মনে হয়েছিল না? জানো তুমি কত বড় অপরাধ করেছো? একজন বুড়ো মানুষের মৃত্যুর সুযোগ নিলে, তাকে ভূত বানিয়ে দিলে। হ্যাঁ, এসব আমিই করেছি। আর আমার কাছে কোনো রাস্তাই ছিল না। কি করতাম আমি? আমার এই বিল্ডিং এর একটা ফ্ল্যাটের ভাড়া 1 লাখ টাকা করে পেতাম। আর এরা কি দিত আমায়? 3000, 2000, আর কেউ কেউ তো এমন ভাবে 1000 টাকা দিত যেন ভিক্ষে দিচ্ছে আমায়। এখন চিন্তা করুন স্যার, কত লোকসান হয়ে যাচ্ছিল আমার। আর ওরা তো স্যার এমনি এমনি এই বিল্ডিং ছেড়ে যাবে না, আর আমি এদের খালিও করিয়ে দিতে পারতাম না। তাই যখন অঞ্জনা কাকিমার মৃত্যুর খবরটা পেলাম, তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। তখন আমি এই ভূত প্রেতের একটা গুজব ছড়ালাম, যাতে বিল্ডিং এর লোকেরা ভয় পেয়ে যায় আর ভয়ের জন্য নিজেরাই বিল্ডিং ছেড়ে দেয়। আর অমিতকে কেন তুমি মেরেছো? অঞ্জনা আন্টির গুজবটাকে সত্যি করার জন্য? আমি কাউকে কোনোদিন মারিনি স্যার। আর স্যার, যখন আমার কাজ কাউকে না মেরেই হয়ে যাচ্ছিল,
তাহলে শুধু শুধু কাউকে কেন আমি মারতে যাব? আর স্যার, আপনাদের একটা কথা বলি, পুরো সোসাইটির সাথে অমিতের শত্রুতা ছিল। হতে পারে এই সোসাইটিতে কোনো না কোনো মেম্বার ওকে মেরে ফেলেছে। আর স্যার, আমি তো আমার বিল্ডিংটাকে বিক্রি করতে চেয়েছি, আর আমি কাউকে প্রাণে মেরে ফেলে কেন নিজের পায়ে কুড়ুল মারবো? ফ্রেডরিক, পঙ্কজ, চল চল। কি মনে হয় স্যার আপনার, এ কি সত্যি কথা বলছে? হ্যাঁ পুরবী, সত্যি কথাই বলছে। খুনি অন্য কেউ, কিন্তু খুনি কে হতে পারে? এ হলো গগন, সোসাইটির ওয়াচম্যান। অমিত সবসময় একে গালিগালাজ মারধর করত। এই গগনের কাছেও কারণ আছে অমিতকে মারার। কামিনী, অমিতের স্ত্রী, যে বহু বছর ধরে অমিতের মতন শয়তানের সাথে ঘর করছিল, যে ভালোবাসা তো দূরের কথা, ওর সাথে মানুষের মতনও ব্যবহার করতো না। একজন স্ত্রী এত বছর স্বামীর অত্যাচার সহ্য করার পরে হতে পারে ও পাল্টা আক্রমণে নিজের স্বামীকেই মেরে ফেলেছে। সুশীলাকেও অমিত টিজ করেছিল, তাও আবার উদয়ের সামনে। তাহলে একজন স্বামী তার স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে যে কোনো পর্যায়ে যেতে পারে। আর এই যে বাবা মেয়ে মনিকা আর ললিত, স্যার মনিকার সাথেও অমিত তাই করেছিল, যা ও সুশীলার সাথে করেছিল। তাহলে হতে পারে বাবা মেয়ের অপমানের প্রতিশোধ নিয়েছে। স্যার একটু কঠিন মনে হচ্ছে, কারণ ললিতবাবু প্রায়শই অসুস্থ থাকেন, সেটাও অমিতের জন্যই। এটা মনিকা বলছিল। তাহলে তো এমনটাও হতে পারে স্যার যে নিজের বাবাকে বাঁচানোর জন্য মনিকা মিথ্যে কথা বলছে। স্যার, এইবার আমি বুঝতে পেরেছি, অমিতকে না এদের মধ্যে কেউ একজন খুন করেছে, কিন্তু ওই লিফটে নয়। লিফট? রবি, তুমি যখন মনিকাকে লিফটের বাইরে নিয়ে আসলে তখন ও কি বললো? ও কি অমিতের মতো আজে বাজে কথা বলছিল? স্যার নর্মাল মুভমেন্ট ছিল ওর, যেমন দম বন্ধ হয়ে আসছিল, দরজা ধাক্কা ছিল। তাহলে অমিত এরকম অ্যাবনর্মাল ব্যবহার কেন করছিল? অন্য কিছু হবে। নেশা করেছিল বলে স্যার। সবাই বলছিল যে অমিত সেই রাতে খুব ড্রিঙ্ক করেছিল। না পঙ্কজ, এটা মদ খাওয়ার কারণে হয়নি, অন্য কোনো ব্যাপার আছে। অমিতের অসংলগ্ন ব্যবহারের কারণ অন্য কিছু হবে, অন্য কিছু। হ্যাঁ শাহরুখে বলো। তোমার বয়স হয়ে গেছে, বোঝা যাচ্ছে। বয়স হয়েছে। কি বলছো ভাই? কি বয়স হয়েছে? আরে ভুলে যাচ্ছ তুমি। কি ভুললাম? এই কথাটা তুমি আগে বলনি কেন? আরে ভাই, তখন আমার মাথাটা অন্য কাজ করছিল। তখন আমার মাথাটা অমিতের রক্তে পাওয়া অ্যালকোহল আর ওষুধের মধ্যে ছিল। দ্বিতীয়বার যখন অটোপসি করলাম তখন পেলাম এই এই এইটা কি স্যার? ধোঁয়া, কার্বন। সেই কার্বন যেটা গাড়ির এক্সস্ট পাইপ থেকে বের হয়। আর বস, এত বেশি মাত্রার কার্বন দেখে মনে হয় কেউ গাড়ির এক্সস্ট পাইপটা এর ফুসফুসে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এই কার্বন ডিপোজিটটা দেখে মনে হচ্ছে বস, এই লোকটা কম করে ৩-৪ মিনিট ধোঁয়ার মধ্যে অবশ্যই ছিল। কিন্তু স্যার এটা কিভাবে হতে পারে? কারণ মারা যাওয়ার 1 মিনিট আগেও ও তো লিফটে ছিল। হতে পারে। সিসিটিভি ফুটেজেও এই অমিত লিফটের মধ্যে 3 থেকে 4 মিনিট ছিল, আর ও নিচে বেসমেন্ট থেকে লিফট নিয়ে ওপরে গেছিল। আর স্যার, নিচে বেসমেন্টের ঠিক পাশেই একটা পার্কিং প্লট আছে। বস, আরো একটা কথা, এর রক্তে আমি একটা বিশেষ ধরনের কেমিক্যাল পেয়েছি। এমন কেমিক্যাল যেটা সোজা মস্তিষ্কে এফেক্ট করে, যার কারণে মানুষ হ্যালুসিনেশন, মতিভ্রমে থাকে। হ্যালুসিনেশন? সিসিটিভি ফুটেজে অমিত অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল, সেটাও তো এই হ্যালুসিনেশনের কারণে। স্যার, এর মানে এই কেমিক্যালের রিয়াকশন অমিতের মাথাতেই হয়েছে। দয়া, পার্কিং লট লিফটের একদম পাশেই, তাই না? হ্যাঁ স্যার। কাজ করি আমরা, এই সোসাইটির পার্কিং লটে যে কটা গাড়ি আছে প্রত্যেকটার এক্সস্ট পাইপ চেক করো কার্বন ডিপোজিটের জন্য। আর অমিতের ফুসফুসে যে কার্বন ডিপোজিট পাওয়া গেছে, সেই কার্বন ডিপোজিট কার গাড়ির কার্বন ডিপোজিটের সঙ্গে ম্যাচ করছে। দয়া, এই দেখতে পাচ্ছ? এই হলো সেই রাস্তা
যেখান থেকে বিষাক্ত ধোঁয়ার কেমিক্যাল লিফটের মধ্যে গিয়েছিল। ও, ওই গ্যাসের কোনো রঙও ছিল না, কোনো গন্ধও ছিল না। ওই জন্যে অমিত জানতে পারেনি, আর আমরাও সিসিটিভি ফুটেজে দেখতে পাইনি। যাই হোক, এখন তো আমাদের কাছে সমস্ত গাড়ির স্যাম্পেল আছে। অমিতের ফুসফুসে যে কেমিক্যাল পাওয়া গিয়েছিল সেটা এর সঙ্গে ম্যাচ করে দেখিনি। জানতে পারা যাবে খুনির গাড়ি কোনটা। হ্যাঁ দয়া, স্যার, ওই বিল্ডিং এ থাকা সমস্ত লোকের ফোন কল ডিটেলস আমি চেয়ে পাঠিয়েছি, এটা জানার জন্য যে রাতে অমিতের খুন হয়েছিল ওই রাতে 1টা থেকে 2টোর মধ্যে কোন কোন ফোন অ্যাক্টিভ ছিল। রিপোর্ট একটু বাদেই চলে আসবে। গুড বস, হ্যাঁ, সোসাইটির পার্কিং লটে যতগুলো গাড়ি থেকে আমরা ওই কার্বনের স্যাম্পল পেয়েছি, ওইগুলোর সঙ্গে আমি অমিতের ফুসফুস থেকে পাওয়া কার্বনের স্যাম্পলের সঙ্গে ম্যাচ করিয়ে দেখেছি। একটা ম্যাচ পজিটিভ। এই হচ্ছে সেই গাড়িটা। আচ্ছা দয়া, স্যার, রূপেশকে বলো সোসাইটির সমস্ত মেম্বারদের এক জায়গায় করতে। খুনির খোঁজ আমরা পেয়ে গেছি। কি ব্যাপার বলুন তো স্যার, আপনারা আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? রূপেশ বাবু, আপনি এনাদের বলেননি? ঠিক আছে, আমরা বলে দিচ্ছি। অমিতের খুনির খোঁজ পেয়ে গেছি। এই অমিতকে খুন অঞ্জনা আন্টির ভূত করেনি। এই পুরো গল্পটা রচনা করেছে সম্পদ বাবু এই বিল্ডিংটাকে খালি করার জন্য। তাহলে স্যার খুনটা কে করেছে? একটা গাড়ি, গাড়ি বা ধরে নিতে পারেন গাড়ির থেকে বেরোনো ধোঁয়া। মনিকা দেবী, আপনি কোথায় যাচ্ছেন? আপনি বলেছেন না যে খুনের রাতে যখন সব লাইট চলে যায় তখন আপনি বিল্ডিং এর মিটার রুমে ছিলেন, আর সেই সময় আপনার বাবা ঘরে ঘুমোচ্ছিলেন, আর সেই সময় আপনি আর আপনার বাবা ফোনে কথা বলছিলেন, সেটাও 25 মিনিট ধরে। কেন? হ্যাঁ বলুন। এই পুরো প্ল্যানটা আমার ছিল স্যার। ওই জানোয়ারটাকে আমি মেরেছি। অমিত কুমার নাম আমার। মনিকা কিচ্ছু করেনি স্যার। বাবা, এটা তুমি কি বলছো? এটা মানে এই অপরাধটা আমরা দুজনে মিলেই করেছি। অমিতের কাছ থেকে নিস্তার পাওয়ার আর কোনো রাস্তা ছিল না। সেদিন রাতে আমি মিটার রুমে যাই আর কিছু ফ্ল্যাটের ফিউজ খুলিনি। তারপর সোসাইটির বাকি মেম্বাররাও মিটার রুমে চলে আসে, আর তখনই আমি অমিতকে নেশার ঘরে ঢুকতে দেখি। স্যার, আমরা জানলাম যে সেক্রেটারি লোকেদের ভয় পাওয়ানোর জন্য লিফটের 3য় কন্ট্রোল প্যানেল বানিয়ে রেখেছিল, আর আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করি। যখনই মনিকা ফোন করলো আমি লিফটের কন্ট্রোল রুমে চলে গেলাম, আর লিফটের কন্ট্রোল রুম থেকে আমি অমিতকে লিফটে আটকে রাখলাম। মনিকা সেই সময় পার্কিং জোনে ছিল। ওর গাড়ির এক্সস্ট পাইপটাকে লিফটের সঙ্গে জয়েন্ট করিয়ে দিল। আর আমি ওই কেমিক্যালটা গাড়ি ধোঁয়ার সাথে লিফটের মধ্যে দিয়েছিলাম, যাতে ওই কেমিক্যালের প্রভাবটা সম্পূর্ণভাবে ওই অমিতের মাথার মধ্যে গিয়ে পড়ে। আর বাবা লিফটটাকে একেবারে 5 তলায় নিয়ে অমিতকে ওখানে নিয়ে যায়। আর যখনই লিফটের থেকে অমিত বাইরে এলো তখন আমি মুখোমুখি হয়ে গেলাম। হঠাৎ আমাকে সামনে দেখে ও ঘাবড়ে গিয়েছিল, আর ও মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, আর তখনই ওর মৃত্যু হয়। আর তারপর আমি ওর হাতের শিরাটা কেটে দিই, ঠিক ওই রকম ভাবে যেরকম ভাবে অঞ্জনা দেবীর শিরা কেটেছিল, যাতে বিল্ডিং এর লোকরা এটাকে ভূতের কাণ্ড বলে বিশ্বাস করে নেয় আর আমাদের কেউ সন্দেহ না করে। ও মনিকার ক্যারেক্টার নিয়ে বাজে মন্তব্য করেছিল, ভুল করেছিল, কিন্তু এর জন্য মেরে দেবেন? না স্যার, আমি কামিনী আর ওর বাচ্চাদের ওই অমিত নামের রাক্ষসটার হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। ও আমার সাথে যা যা করেছে
কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি সেসবের জন্য। কামিনী ওকে যখন আটকাতে চায় তখন ও কামিনীর এমন অবস্থা করে যে কামিনীকে হাসপাতালে যেতে হয়। আমি মানছি আমরা ভুল ছিলাম স্যার, কিন্তু অমিত একটা জানোয়ার ছিল, আর আমি আর আমার বাবা ঠিক সেটাই করেছি যেটা ওই জানোয়ারটার সাথে করা উচিত ছিল। মনিকা, তুমি যাই করো না কেন, অপরাধ তো অপরাধই হয়। তোমরা দুজন একটা খুন করেছো, খুন। তোমাদের তো কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।